সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1 বছরও টেকে না বিয়ে, 5 বার বিয়ে করেও দাম্পত্য সুখ পাননি এই বাঙালি অভিনেত্রী। সৌন্দর্যের দিক থেকে টলিউড অভিনেত্রীদের মতোই বাংলাদেশি অভিনেত্রীরাও এগিয়ে রয়েছেন অনেকটাই। এমনই একজন বাংলাদেশি অভিনেত্রী হলেন পরীমনি। আজ আমরা জানবো বাংলাদেশের অভিনেত্রী পরীমনির ও শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবনের কথা। সঙ্গে আরো জানবো কেন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বিতর্ক তৈরি করে বারবার। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পর্কে বিচ্ছেদ বা তারপর নতুন সম্পর্ক তৈরি হওয়া এটা কোনো মানুষের পক্ষে ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও প্রেম বিচ্ছেদ অথবা নতুন করে অন্য কারোর প্রেমে পড়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন সেটা একের অধিক হয়ে যায় বা বারবার হয় তখন বিতর্ক তৈরি হয়। অসাধারণ সৌন্দর্যের অধিকারী পরীমনির রূপের দিক দিয়ে এগিয়ে থাকলেও সম্পর্কের দিক থেকে পিছিয়ে রয়েছেন বেশ অনেকটাই। বারবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়লেও সেই সম্পর্কে বেশি দিন নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। ঠিক তেমনি ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ক্ষেত্রে এমনই হয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জি পরপর 3টে বিয়ে করার পরও একটার সাথেও সংসার করতে পারেনি। একের পর এক ডিভোর্স দিয়ে পরিবর্তন করছেন স্বামী। ঠিক তেমনটাই হয়েছে পরীমনির ক্ষেত্রে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যায়, 2017 সালের 14 ফেব্রুয়ারি পরীমনি নিজের প্রথম সম্পর্কের কথা জানিয়েছিলেন যখন তিনি তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। 1 বছরের মধ্যেই তাদের বাগদান পর্ব সম্পন্ন হয় এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারা। কিন্তু 1 বছর পার হতে না হতেই এই সম্পর্কের অবসান ঘটে। পরীমনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন 2020 সালের 9 মার্চ সহকারী কামরুজ্জামান রনির সঙ্গে। মাত্র 3 টাকা মোহরের বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই বিয়েও বেশি দিন টেকেনি। রনির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হবার কোনো কারণ আজও জানা না গেলেও পরবর্তীকালে এই বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হয়। 2021 সালের 17 অক্টোবর তৃতীয়বার বিয়ের মণ্ডপে বসেন মাত্র 7 দিনের পরিচয় প্রেমে পড়া শরীফুল রাজের সাথে। 2022 সালের 10 জানুয়ারি এই তৃতীয় বিবাহের কথা সকলের সামনে প্রকাশ্যে এনেছিল অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন তিনি সন্তান সম্ভাবনা এবং আনুষ্ঠানিকভাবে সকলের সামনে বিয়ে করেন তিনি ফের আরও একবার। কিন্তু সন্তান জন্ম দেবার পরে রাজের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলে বিয়ে ভেঙে দেন পরীমনি। প্রসঙ্গত এই 3টি বিবাহের কথা জানা গেলেও পরীমনি সিনেমা জগতে আসার আগে আরও 2বার বিয়ে করেছিলেন, এমনটাও শোনা যায়। পরীমনির প্রথম স্বামী ছিলেন ইসলাম হোসেন, যিনি পরীমনির সম্পর্কে এক দাদা ছিলেন। 2010 সালে এই বিবাহ হয় এবং 2012 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 2012 সালে পরীমনি ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্ক 2 বছরের বেশি টেকেনি ঠিকই, কিন্তু এটা ঠিক সৌরভের অনুপ্রেরণাতেই পরীমনি সিনেমা জগতে আসেন। তাই তো বলা চলে শ্রাবন্তী চ্যাটার্জি ও পরীমনি একের পর এক নতুন জীবনসঙ্গী খুঁজে চলেছে। তো বন্ধুরা, বাস্তবে শ্রাবন্তী চ্যাটার্জি ও পরীমনিকে আপনাদের কেমন লাগে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।